অকারণে বেড়েছে নিত্যপণ্যের দাম। রাজধানীর কাউরান বাজারে দেখা যায় গেল সপ্তাহের তুলনায় প্রায় সব পণ্যে বেড়েছে ৫ থেকে ২০ টাকা পর্যন্ত। ৪০ টাকার নিচে মিলছে না সবজি। দাম বাড়তে কারণ হিসেবে অনেকেই গোপন চাঁদাবাজিকে দায়ী করছে। বাজার মনিটরিং ও চাঁদাবাজি বন্ধের পাশাপাশি ব্যবসায়ী সিন্ডিকেটে জড়িতদের শাস্তি দাবি ক্রেতাদের। আরও জানাচ্ছেন এআর বাদল। সাপ্তাহিক ছুটির দিনে রাজধানীর কাউরান বাজারে ক্রেতাদের উপচে পড়া ভিড়, কিন্তু বাড়তি দামের কারণে স্বস্তি নেই তাদের। গেল সপ্তাহের তুলনায় প্রায় সব নিত্যপণ্যের দাম বাড়তি। ডিম ডজনে ৫ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ১৫৫ টাকা। সপ্তাহের তুলনায় এই সপ্তাহে আপনার ডজনে ৫ টাকা করে বাড়ছে। সাদা ডিম হলে ১৫০ টাকা, লাল ডিম হলে ১৫৫ টাকা। সমস্যা হয়েছে বাড়তি দাম, বেশি দাম নিল, অন্য জিনিসের দামও বাড়তি, সবটাই বাড়তি। আলু বাজার ভেদে ৫৫ থেকে ৬০ টাকা কেজি, করলা ৫০ থেকে ৮০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে, কাঁচা মরিচ ১৬০ টাকা কেজি। মুরগির দামও চড়া। ব্রয়লার হলো আপনার ১৭৫ টাকা কেজি, পাকিস্তানি ২৬০, লাল লেয়ার হলো ৩০০ টাকা কেজি। গরুর মাংস ৭৫০ থেকে ৭৮০ টাকা, আর খাসির মাংস বিক্রি হচ্ছে ১১০০ টাকা কেজি। বিভিন্ন মাছের দাম কিছুটা অপরিবর্তিত থাকলেও ইলিশের দাম নিম্নবিত্তের নাগালের বাইরে। ১ কেজি ১৫০, এটি বিক্রি করতেছি ১৫০০ টাকা কেজি, আর ১ কেজি ১০০, ১৫০, ২০০, এটি বিক্রি করতেছি ১৬০০ টাকা কেজি। ১ কেজির নিচের ৮৫০, ৯০০ গ্রাম, এটি বিক্রি করতেছি ১৪০০ টাকা কেজি। তাহলে নিম্ন শ্রেণীর লোকেরাও খাইতে পারতো, এখন নিম্ন শ্রেণীর লোকেরা খাইতে পারে না, মধ্য শ্রেণীর লোকেরাও খাইতে পারতেছে না। আমি তো মধ্য শ্রেণীর থেকেও নিম্ন শ্রেণী, তাও আমি এত আপনাদের সামনে দাম মূলামূলি করতেছি না ৫০ টাকা কমানোর জন্য। কাউরান বাজারে গোপনে চাঁদাবাজি চলছে, কিন্তু দোকান হারানোর ভয়ে প্রকাশ্যে কেউ কথা বলতে চান না। ব্যবসায়ীরা জানান দোকানের সাইজ অনুযায়ী প্রতিদিন চাঁদা দিতে হয় ৫০০ থেকে ৮০০ টাকা। তারা জানান চাঁদাবাজি বন্ধ করা গেলে কম দামে পণ্য বিক্রি সম্ভব। না আমি কইতাম না, মানে ব্যবসা পেট চালাই খাই আমি ৮০০ টাকা। মানে চাঁদাবাজি না করলে প্রতিটা সবজিতে কয় টাকা করে কম বেচা যায়? নিচে ১০ টাকা ১২ টাকা কমবো। নেতাকে আইসা চাঁদা তুলে, এই জন্য ঠিক না। আমরা বাংলাদেশের মানুষ, নিরীহ মানুষ, সুন্দরভাবে আমরা যেন চলতে পারি, সবাই যেন চলতে পারে, এটা থেকে আমি সমর্থন করতে পারি। চাঁদা দিবেন না, কোনো চাঁদাবাজি দিবেন না, চাঁদা কিছু চলবে না। কষ্ট করে মানুষ, নিরীহ মানুষ কষ্ট করে সারাদিন কয় টাকা কামাই করে, সাধারণ ফুটপাতে বিক্রি করে, আইসা আবার চাঁদা চায়। বিএনপির যদি কোনো লোকজন আপনারা যদি এটা হাতে নাতে পান, এটা আমাদের দলের নির্দেশ আছে। এবং যেমন গেছে পরশু দিন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অফেন একটা ভার্চুয়াল মিটিংয়ে বলছে যে এই ধরনের কোনো কুচক্র যদি আমার দলের নাম ভাঙিয়ে চাঁদাবাজি করে, তাকে হাতে নাতে ধরে আপনারা আইনের হাতে স্পর্শ করুন। ৫ আগস্টের পরে কিছুটা দাম কমলেও গোপনে চাঁদাবাজি চলায় এবং পণ্যের দাম বাড়ায় ক্ষোভ জানান অনেক ক্রেতা। বলে কোনো লাভ নাই, কোনো কাজ হইতেছে না। এই যে কইছে মানুষ ভাবছে যে সস্তায় খাইব, সেটা লাভ নেই ভাই। আগের দাম ওই ২ মাস আগে যা ছিল সেই দাম। এআর বাদল, RTV, ঢাকা।